জাতীয় দৈনিকের শিরোনামগুলো আপনাদের জানাতে চাই। প্রথমে আমার হাতে লালকালিতে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা রয়েছে। প্রথম পাতায় একজন স্বজনের হাজারের চিত্র, তার নিচের ক্যাপশনটুকু পড়ে শোনাতে চাই। রাজধানীর উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিখোঁজ আর শিক্ষার্থীর স্বজনের হাজারি। বুধবার এই ছবিটি তোলা হয়েছে, যার নিচের শিরোনাম আপনাদের পড়ে শোনাতে চাই। হতাহতের ঘটনায় 6 সদস্যের কমিটি, ট্রমায় ভুগছে শিক্ষার্থীরা, উদ্বিগ্ন অভিভাবক। মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গ, আহতের পরিবারের জন্য মানসিক স্বাস্থ্য সমিতির জরুরি হটলাইন সেবা চালু। সেই সাথে লালকালিতে শিরোনাম, সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতা নেপথ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইন্ধন, হাসিনাকে ফিরিয়ে আনতে সচিবালয়ে স্লোগান দেয়া সেই সাক্কু গ্রেফতার। এবং বার্ন ইউনিটে সাদা ফুলগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, চরম সংকটাপন্ন 8, সংকটাপন্ন 13। সংকট উত্তরণের একমাত্র পথ দ্রুত নির্বাচন, মির্জা ফখরুলের বরাতে এটি ছাপা হয়েছে। এবং বিভেদ নয়, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জরুরি, রাজনীতিক ও বিশ্লেষকদের অভিমত। 13 দলের সঙ্গে বৈঠক, পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে, প্রধান উপদেষ্টার বরাতে এটি ছাপা হয়েছে। শেষ পাতায় চোখ রাখতে চাই লালকালিতে শেষ পাতার শিরোনাম, জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের সুরক্ষা, আত্মকর্মসংস্থান তৈরিতে আসছে বিশেষ প্রকল্প। এবং জুলাই অভ্যুত্থানের ধারাবাহিক প্রতিবেদনের আজকে ছাপা হয়েছে, সারা দেশে চিরুনি অভিযানে গ্রেফতার 1400। বিভেদ নয়, আমরা মানবিক ও সাম্যের বাংলাদেশ চাই, ডাক্তার শফিকুর রহমানের বরাতে এটি ছাপা হয়েছে। এবং কর্মীদের শালীন পোশাক পরার নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের। গতকাল শেষ রাত থেকেই, মানে রাত 8-9টার পর থেকেই কিন্তু এই বিষয় নিয়ে রুনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার তৈরি হয়েছে। যাই হোক, আপনারা পড়ে দেখতে পারেন। সেই সাথে নবজাতক নাতির মুখ দেখা হলো না, সড়কে প্রাণ গেল স্বামী, স্ত্রী ও শাশুড়ি সহ 8 জনের। ডক্টর ইউনূসের স্বজন প্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা হাসনাত আবদুল্লাহর বরাতে এটি ছাপা হয়েছে। এবং বারকাতের জামিন শুনানিতে আদালত, বোর্ডের সহায়তায় অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। পদত্যাগের ইচ্ছা নেই, নিয়োগকর্তা বললে চলে যাব, শিক্ষা উপদেষ্টার বরাতে এটি ছাপা হয়েছে। সচিবকে সরানোর কারণ বলতে পারবো না। যুক্তরাষ্ট্রের 35% পাল্টা শুল্ক হার কিছুটা কমবে, অর্থ উপদেষ্টার প্রত্যাশা। লবিস্ট নিয়োগ প্রাসঙ্গিক নয়, 2.20 লাখ টন গম আমদানি করা হবে। ইসি গঠনে স্পিকারের নেতৃত্বে বাছাই কমিটি, রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের সভায় সিদ্ধান্ত। আলোচনায় ঐতিহাসিক অগ্রগতি হয়েছে, জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ সম্ভব, আলী রিয়াজের বরাতে এটি ছাপা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া, যেমনটা পড়ছিলাম। সেই সাথে রুনিয়া শেষ পাতায় বক্স করে ছাপা হয়েছে, 2 সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ বাবা মা, বোনের পর ভাইও না ফেরার দেশে। মূলত মাইলস্টোন ট্র্যাজেডিতে 2 সহোদর তাবাসসুম, নাদিয়া এবং আশরাফ নাফি, এটা জানি না আসলে কি বলা উচিত। সম্পাদকীয় পাতায় নিয়ে একটু চোখ রাখতে চাই, ছাপা হয়েছে। এমন ট্র্যাজেডির পুনরাবৃত্তি রোধে চাই বাস্তব পদক্ষেপ, শতফুল ফুটতে দাও, ডক্টর মাহবুবুল্লাহ লিখছেন। এবং দুর্যোগে অবিবেচক কি দায়িত্বশীল ভাবা যায়, অবিবেচকদের কি দায়িত্বশীল ভাবা যায়, ডক্টর মারুফ চৌধুরী লিখেছেন। এবং ভারতের 5 যুদ্ধ বিমান ভূপাতিত, ট্রাম্পের তাৎপর্যপূর্ণ তথ্য, দি ওয়ারের বিশ্লেষণ। সেই সাথে গ্রহণযোগ্য নির্বাচন, জুলাই বিপ্লবের মূল সুর, আব্দুল আওয়াল ঠাকুর লিখছেন। পড়ে দেখতে পারেন রুনিয়া। এখানে সম্পাদকীয়তে যেটা লেখা হয়েছে, এমন ট্র্যাজেডির পুনরাবৃত্তি রোধে চাই বাস্তব পদক্ষেপ। আসলে এমন ট্র্যাজেডির পুনরাবৃত্তি কল্পনাই করা যায় না, এটা হচ্ছে প্রথমত। তবে যেই নগরে আমরা বসবাস করি, সেই নগরে যেহেতু কমার্শিয়াল ফ্লাইটগুলো অবতরণের জন্য, এয়ারপোর্টটি একদম শহরের কেন্দ্রে, এবং সেই সাথে সামরিক প্রশিক্ষণের জন্য যেই রানওয়ে ব্যবহার করা হয় সেটিও শহরের প্রাণকেন্দ্রেই। আমি জানি না আসলে এর উত্তরণের পথ আমাদের জন্য কি হবে, এবং আদৌ এটার উত্তরণের কোনো পথ আছে কিনা। সো অসংখ্য ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে আজকের পত্রিকা থেকে যে খবরগুলো আসলে আপনাদেরকে পড়ে শোনাতে চাই। তা আসলে বড় করে যেটাকে শিরোনাম করেছে সেটা হচ্ছে, লালকালিতে সরকারের ব্যর্থতার করা সমালোচনা দলগুলোর, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, 2 দিনে 17 দলের সঙ্গে মত বিনিময় প্রধান উপদেষ্টার। এবং তার পাশে একটা আসলে তারা যেটা করেছে সেটা হচ্ছে মাইলস্টোন স্কুলের তারা ফ্লোর ম্যাপ দিয়ে দিয়েছে, এবং তারা আসলে দেখিয়েছে যে যুদ্ধ বিমানটা আসলে কোথায় আছড়ে পড়েছে। তো সেখানে দেখা যাচ্ছে যে আসলে যেখানে আসলে পড়েছে সেটা বেসিক্যালি তারা বলছেন যে সিঁড়ি এবং নিচে হয় না, সিঁড়ি নিচে স্টাফদের স্পেস আসলে সেটা ছিল, ওপরে ছিল আসলে ক্লাসরুম। এর সাথে যে খবরটি দেওয়া হয়েছে শিরোনামে, স্কুল ভবনটা খাঁচার মতো, এতেই প্রাণহানি বেড়েছে। উত্তরা মাইলস্টোন স্কুল তারা বলেছে ছিল না জরুরি বের হওয়ার পথ, আগুন আর ধোঁয়ার পরিবেশ ছিল দমবন্ধকর, এবং বারান্দাগুলো লোহার গ্রিল দিয়ে আটকানো।
অন্যান্য শিরোনামের মধ্যে বার্ন ইনস্টিটিউট থেকে পরিস্থিতি তারা বলেছেন প্রতীক্ষায় থাকা স্বজনদের সম্বল কেবলই প্রার্থনা। সংবিধানে যুক্ত হবে নির্বাচন কমিশন নিয়োগের বিধান, সেটা সংলাপের ঐক্যমত থেকেই খবরটি এসেছে। স্বেচ্ছায় পদত্যাগের ইচ্ছা নেই শিক্ষা উপদেষ্টা, তার বরাদ্দেও এই খবরটি ছাপা হয়েছে। অন্যান্য খবরের মধ্যে সচিবালয়ে ভাঙচুর, নিরাপত্তা জোরদার, 1200 জনের বিরুদ্ধে মামলা। তার ঠিক নিচেই যে খবরটি আছে, হতাহতের তালিকা প্রস্তুতের কমিটি করল মাইলস্টোন কর্তৃপক্ষ। নিঝুমের পর নাফিকেও হারালেন বাবা মা, মাইলস্টোনের বিমান বিধ্বস্ত। এই খবরটি শিরোনামটি তারাও নিয়ে এসেছেন। তার ঠিক বাঁদিকে যে খবরটি আছে সেটা হচ্ছে বেনজিরের এক ফ্ল্যাটেই এত সম্পদ, নিলামের প্রক্রিয়া শুরু। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে বেশ কিছু শিরোনাম। তার মধ্যে বড় করে যে শিরোনামটি এসেছে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সঞ্চয় ৭৩,০০০ কোটি টাকা, এবং তার পাশে ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না। ঠিক নিচে ইসি নীতিমালা জারি, সাংবাদিকরা বাইক ব্যবহার করতে পারবেন, এবং গাইডওয়াল ভেঙে কোটি টাকার সড়ক ঝুলছে শূন্যে, সেটাকেও আসলে তারা করেছেন ঝালকাঠির সদর থেকে একটি খবর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেঙ্গু রোগীদের একটি ছবি আসলে দেয়া হয়েছে, সেটা গতকাল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড থেকে। সেখানে বলা হয়েছে একই সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৩১৯ জন। ঠিক নিচে চাঁদপুরের হাসনাতের বরাদ্দে ছাপা হয়েছে ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। যদি তার ঠিক বাদিকের কলামেই আমরা চোখ রাখি, আমরা চুরি চামারি করি না বলেই দেশ ছাড়ি না, সিলেটে জামাতের আমির বলেছেন। আলফালা ব্যাংক চাকরি ফেরানোর দাবি অবস্থান কর্মকর্তাদের। এবং যেই খবরটি দেশে শেষ করতে চাচ্ছি, রোগী দেখতে যাওয়ার পথে প্রাণ গেল একই পরিবারের 7 জনের। এবং আরেকটি ভেরি ইন্টারেস্টিং খবর, বক্স করা পঞ্চগড় থেকে বর্ষার সকাল ঢেকে গেল ঘন কুয়াশায়। একদম উপরের দিকে যদি, শেষের পাতায় আপনারা প্রথম দিকে একদম উপরের দিকে যদি চোখ রাখেন, তাহলে এই ছবিটি দেখা যাবে। এবং আরেকটি ভেরি ইন্টারেস্টিং খবর যেটা ছাপা হয়েছে পৃষ্ঠা 9 পড়ে দেখতে পারেন, চিকুনগুনিয়ার ঝুঁকিতে ৫৬০ কোটি মানুষ। 560 কোটি মানুষ, এটা পৃষ্ঠা 9 আছে, বলছে ঝুঁকিতে আছে চিকুনগুনিয়া। এটা ভাইরাস ছড়াচ্ছে সোমালিয়া, কেনিয়া, ভারতেও। ইউরোপের স্থানীয় সংক্রমণের প্রমাণও মিলেছে, এবং ভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষায় জোর। ইউরোপেও এই মশা পৌঁছেছে না, কিভাবে পৌঁছেছে এটা একটা বিশাল বড় প্রশ্ন। সেখানেও আসলে ছড়াচ্ছে, এবং ইন্ডিয়াতেও ছড়াচ্ছে। সেজন্যই বলা হচ্ছে যে ৫৬০ কোটি মানুষের সেই ঝুঁকিতে আছে। ভয়ানক। আমার দেশের একটি সংখ্যা আছে, যদিও অনলাইন সংস্করণ থেকে আমার দেশে আমি পড়ে শোনাতে চাই। লালকালিতে মূল শিরোনাম, জুলাই যোদ্ধাদের সেদিন সন্ত্রাসী বলেছে তেলবাজ সাংবাদিকরা। এখানে তাদের কিছু ছবিও ছাপা হয়েছে, পড়ে দেখতে পারেন। এবং ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করুন, শ্যামল দত্তের বরাদ্দে ছাপা হয়েছে। দাড়িওয়ালা নকশাতার যুক্ত, নঈম মিজান বলছেন দাড়িওয়ালারা নাশকতায় যুক্ত। এবং ঢাকায় প্রবেশ মুখগুলো মাদ্রাসায় ভরপুর, জুলফিকার রাসেল এমন মন্তব্য করেছেন। এবং মোজাম্মেল বাবু মন্তব্য করেছিলেন, ইউনূস আন্দোলনের উস্কানিদাতা, আল জাজিরা নিষিদ্ধ, বিরুদ্ধ মিডিয়া শায়েস্তা করুন। এবং হাসিনের বরাদ্দে ছাপা হয়েছে, এগুলো কন্টেন্ট বানিয়ে ছড়িয়ে দিন। সেই সাথে আমার দেশের প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, ভারত সরকারের অনাগ্রহ, দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে বাতিল। চাঁদপুরে হাসনাত আবদুল্লাহ স্বাস্থ্য উপদেষ্টা যে বেতন নেন তা হারাম এমন মন্তব্য করেছেন। এবং মানবতা বোধের দৃষ্টান্ত মাসুমা, ছাত্রদের প্রাণ বাঁচাতে মৃত্যু কালিঙ্গন। আমরা জানি মাহরিন, শিক্ষিকা মাহরিনের কথা আমরা পড়ছিলাম, মাসুমা মিসের কথাও গতকাল কিন্তু বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। মাসুকা তিনি নিজের মতো করে সর্বোচ্চ চেষ্টা করেছেন তার শিক্ষার্থীদের নিরাপদ রাখার। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসায় বিদেশি ডাক্তারদের সন্তোষ, মাইলস্টোন ট্র্যাজেডি, কাজ শুরু সিঙ্গাপুরের চিকিৎসকদের, কাউকে বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই। গতকাল পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে 11 জনের মৃত্যু। সেই সাথে বাজারে অকাল থাকলেও ইলিশ রপ্তানি সিদ্ধান্ত।
এবং মানিকের 900 কোটি টাকার সম্পদের খোঁজে দুদক, তথ্য চেয়ে রাজুকের চিঠি। সেই সাথে মিরসরাইবাসীর গলার কাটা জাতীয় অর্থনৈতিক অঞ্চল, এখানে চুম্বক অংশে লেখা হয়েছে স্থানীয়দের 20% চাকরির প্রতিশ্রুতি দিয়েও বাস্তবতা নেই। ধ্বংস হয়েছে 22,000 একর উপকূলীয় বনাঞ্চল, 80% জীববৈচিত্র্য ও জলজ উদ্ভিদ বিলুপ্ত, ম্যানগ্রোভ ফরেস্টের 1,60,00,000 গাছ কাটা হয়েছে। সেই সাথে সাংবাদিকদের মির্জা ফখরুল জানিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অবশ্যই অটুট আছে। আমার দেশের শেষ পাতা একটু চোখ রাখতে চাই রুনিয়া, খুব স্বাভাবিকভাবে শেষ পাতার শিরোনামগুলো দর্শকদের পড়ে শোনাতে চাই, যেখানে বলা হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে দলগুলোর ঐক্য আরও দৃশ্যমান দরকার এবং জলবায়ু পরিবর্তনে মামলা করতে পারবে ক্ষতিগ্রস্ত দেশ। এখন অস্ট্রেলিয়া যদি মামলা করে, কার উপর মামলা করবে? যে জলবায়ু পরিবর্তনের ফলে জলজ শৈবাল বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন, আমি জানি না, আমার জানা নেই, তোমার জানা নেই, এটা আমরা জানতে চাই আসলে। এবং এসএলএম গ্রুপের অনিয়ম তদন্তকারী কর্মকর্তাকে সরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। অনিয়ম তদন্তকারী কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংক সরিয়ে দিয়েছে। সব আসনে শক্ত অবস্থান বিএনপির, তৎপরতা বাড়িয়েছে জামাত এবং নবজাতককে দেখতে যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত 8। হতাহতের সংখ্যা কম দেখানোর কারণেই প্রেস সচিবের স্ট্যাটাস। এই ছিল আমার কাছে আমার দেশের প্রথম এবং শেষ কথা। ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে কালবেলা থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমেই তারা আসলে যেটাকে লাল কালিতে শিরোনাম করেছে বড় করে, সম্পত্তি লিজ দলিলের পরিবর্তে সাফ কবলায় জাগরিকের বাগড়া। জাগরিক আসলে বেসিক্যালি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, তাদের খবরটি আসলে এখানে ছাপা হয়েছে। অন্যান্য খবরের মধ্যে, অন্যান্য শিরোনামের মধ্যে যে খবরটি আছে এখানে সচিত্র প্রতিবেদন, সেটা হচ্ছে শয্যায় পোড়া যন্ত্রণা, বাইরে প্রার্থনায় স্বজনদের বুক ফাটা আহাজারি এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ নিয়ে নানা প্রশ্ন, সেটাও এসেছে শিরোনামে। কালবেলার আইটি প্রতিবেদন, হতাহতের সংখ্যা নিয়ে সংশয় কাটছে না। জোবারকে নিয়ে নতুন রহস্য, বিশেষ প্রতিনিধির বরাদ্দে সেটা ছাপা হয়েছে। শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এবং উচ্চশিক্ষা বিভাগের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে বদলি করা হয়েছে, সেটা নিয়ে আসলে শিরোনাম। চোখের সামনে 3 বন্ধু পুড়ে মারা গেল সরজমিনে মাইলস্টোন, সেটাও এক শিক্ষার্থীর ইন্টারভিউ করে সেটা ছাপা হয়েছে। ঐক্য দৃশ্যমান না হলে সুযোগ নেবে ফ্যাসিবাদ, সেটা আরও 13 দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। এবং সরকার নির্ধারিত কবরস্থানে কারো লাশ দাফন হয়নি, সেটাকেও তারা শিরোনাম করেছেন। ভেরি ইন্টারেস্টিং একটি খবর, সেটা হচ্ছে নারী কর্মীদের শালীন পোশাক পরতে বলল বাংলাদেশ ব্যাংক। তার মানে কি এতদিন ওরা অশালীন পোশাক পরতেন? বাংলাদেশ ব্যাংক বলেছে শর্ট স্লিভ বা ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরিহার থেকে তার মানে মোটামুটি আমরা এটাকে এস্টাবলিশ করেছি যে শর্ট হাতা, শর্ট লেন্থ এবং লেগিংস হচ্ছে অশালীন পোশাক। হ্যাঁ, তাহলে এটাকে আসলে এভাবেই লেবেলিং আসলে করা হয়। এবং যখন বাংলাদেশ ব্যাংকের এখান থেকে এরকম ধরনের পোশাকের কোডে আসে, তখন কিন্তু সেটা আসলে এক ধরনের ভিন্ন ধরনের বার্তা আসলে সমাজে। এবং বারবার আমরা বলি যে নারীদের প্রতি অবিচার, নারীদের প্রতি অন্যায়, নারীদের প্রতি বৈষম্য আমরা বলি না, আমরা দেখি।